টাঙ্গাইল শাড়ি নাম দিয়ে চালাচ্ছে, আসলে তো টাঙ্গাইল শাড়ি না, সেটা টাঙ্গাইলে যেটা উৎপাদন হচ্ছে সেইটাই টাঙ্গাইল শাড়ি। প্রশ্ন হলো, টাঙ্গাইল শাড়ির বিশেষত্ব কি? কেন এটি অন্য শাড়ির চেয়ে ভিন্ন? টাঙ্গাইল শাড়ির বিশেষত্ব প্রধানত ওয়াশের পরে কখনো হাতে বহরে কমে না। অন্যান্য যে কোনো জায়গায় সুতি শাড়ি উৎপাদনে যে পদ্ধতি ব্যবহার করা হয়, আমাদেরটা একটু ভিন্ন রূপ। যখন কাপড়টা জলে ভিজানো হয় তখন সুতায় অনেক জল খেয়ে সুতাটা মোটা হয়ে যায়, কিন্তু আমাদেরগুলো খই এবং ভাতের সংমিশ্রণ একটা মন্ড হয়। সেই মন্ড তৈরি করে যে কাপড়গুলো তৈরি করি, সুতাগুলা ফিনিশিং দেই, সেই সুতা আর জল খেলে আর মোটা হয় না, অর্থাৎ শিং করে না। যার জন্য আমাদের শাড়ি বোনানের আগেই সুতাগুলা এই সিস্টেমে নিয়ে আসি আমরা, মার দিয়ে ফিনিশিং দিয়ে সুতার যে আঁশ সেটাকে একদম মেরে একদম ফিনিশিং দেওয়া হয়। নান্দনিক নকশার কারণেও এই শাড়ির আলাদা গুরুত্ব রয়েছে। টাঙ্গাইল শাড়ি যত নূতনত্ব আনা যায়, অন্য কোনো পদ্ধতিতে শাড়ি তৈরি করে এত নূতনত্ব আনা যায় না, কেননা আমাদের বুনন শৈলীটা খুব স্লো, কাপড় উৎপাদন হয় খুব কম। হাতে তৈরি শাড়ি যেগুলো 15টা 20টা শাড়ি তৈরি করে ডিজাইন চেঞ্জ করব, আমাদের পক্ষে সম্ভব, কিন্তু অন্য কোনো পদ্ধতিতে সেটা সম্ভব না। এত নতুন ডিজাইন অ্যাডপ্ট করতে পারি এই শাড়ির ভিতরে, অন্য কোনো পদ্ধতিতে এইভাবে নতুনভাবে এত নতুন পদ্ধতি আনতে পারে না, নতুন ডিজাইন আনতে পারে না। একসময় টাঙ্গাইলের তাঁতিরা দেশের বিভিন্ন জায়গায় কাপড় বুনতেন, কিন্তু আবহাওয়া ও অন্যান্য বিষয় যাচাই করে ওই তাঁতিরা টাঙ্গাইলে থিতু হয়েছিলেন। এখন সুতা ফিনিশিং আমাদের টাঙ্গাইলে না দিয়ে নরসিংদীতে দিলে হবে ফিনিশিং, কিন্তু আমাদের মতো হবে না। এই ফিনিশিংয়ের জন্য যে আবহাওয়া দরকার আমাদের এলাকায় সেই আবহাওয়াটা আছে। এই আবহাওয়াটা বড় গুরুত্ব বহন করে এটার জন্য। বর্তমানে টাঙ্গাইল জেলার পাথারি এলাকায় সবচেয়ে বেশি টাঙ্গাইল শাড়ি উৎপাদন ও বিপণন হয়। এই এলাকা